জুলাই 4th অফ জুলাই এখানে অনেক বড় উৎসব। এই দিন আসলে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল ব্রিটিশের হাত থেকে। তো আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে বেসিক্যালি 4th জুলাই 1776 ওরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। আজকে আমরা চললাম নিউ ইয়র্কে একটু ফায়ার ওয়ার্কস দেখতে। এখানে 4th অফ জুলাইতে প্রচুর ফায়ার ওয়ার্কস হয়, মানে আর কি বেসিক্যালি অনেক ফটকা ফোটে, ওটা অ্যাকচুয়ালি দেখার মতো। তো ওটা চললাম নিউ ইয়র্কের রিভার ফ্রন্টে দেখার জন্য, নদীর পাশে। আমরা অ্যাজ ইউজুয়াল বাসে করে চলে গেলাম পোর্ট অথরিটিতে, সেখান থেকে যাব রিভার ফ্রন্টের দিকে। এই ইনস্টলেশনটা কি সুন্দর দেখো, একটা ফ্যামিলি ওয়েট করছে বাসের জন্য। আবার চলে এলাম নিউ ইয়র্কের সেই রাস্তায়, সেই উঁচু উঁচু বিল্ডিং। আবার চলো যাই হাঁটতে হাঁটতে। এই পেরোচ্ছি ম্যাডাম টুসোর্স মিউজিয়ামের পাশ দিয়ে। কত ভিজিটার্স সেলফি তুলছে দেখো। এই মিউজিয়ামে আছে ওয়্যাক্স দিয়ে তৈরি সেলিব্রিটিদের পুতুল। 42nd স্ট্রিটে পৌঁছে দেখি সবাই ফটো তুলছে, তো পেছন দিকে তাকিয়ে দেখি এই দৃশ্য। সো আর কি দেরি না করে আমরাও তুলে নিলাম অনেকগুলো ফটোস। পুরো শহরটা স্বপ্নের মতন লাগছিল, এক কথায় পুরো মেসমারাইজিং। এদিকে দেখো নিউ ইয়র্কের রিক্সা, এগুলোকে পেডিক্যাব বলা হয়। এগুলোতে চড়ে ডিফারেন্ট নিউ ইয়র্কের স্পটসও ঘোরা যায়। গল্প করতে করতে প্রায় চলে এসেছি হাডসন রিভার ফ্রন্টের কাছাকাছি। অনেক ভিড়, অনেক লোক, অনেক এক্সাইটমেন্ট। চলো যাই রিভার ফ্রন্টের একদম কাছাকাছি, যাতে সুন্দর করে ভালো করে ফায়ারওয়ার্কসটা দেখতে পারি। চলে এসেছি, এবার এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। প্রচুর মানুষ দেখতে এসছে সেই ফায়ারওয়ার্কস। 9:30 মতন বাজে এখন। যতই রাত বাড়ছে ভিড় ততই বেড়ে উঠছে। কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, একটু পরেই ফায়ারওয়ার্কস শুরু হবে। পুরো শহরটা ঝলমল করে উঠেছিল, শুধু ফায়ারওয়ার্কসের জন্য নয়, বাট এত মানুষের এক্সাইটমেন্ট, এত মানুষের এন্থুর জন্য। আমরা চললাম বাড়ির দিকে। এবার যত রাত বাড়বে তত ভিড় হবে। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করলাম। চলো টাটা।